উৎসব অনুষ্ঠান হোক কিংবা রোজকার প্রয়োজনীয়তা, বাঙালির ঘরে শাড়ি আজও জনপ্রিয়। তাই সাধারণ গৃহবধূদের মধ্যে ঘরে বসে শাড়ির ব্যবসাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে ইদানিং। তাই অনেকেই ব্যবসার জন্য অনেক সময় অনেক কম দামে শাড়ি কিনে বিক্রি করেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, নিজের ব্যবসার জন্যে, প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়ার জন্য কিংবা নিজের জন্য কেনা শাড়িটাই যদি অন্যের ব্যবহার করা পুরনো শাড়ি হয়, তাহলে কেমন লাগবে? এগুলো কি শাড়ি? ছাপা? এই ম্যাড্রাস থেকে শাড়ি আসছে, আপনারা এই পরিষ্কার করে আবার পাঠিয়ে দেন। এই ব্যাপারটা কবে থেকে শুরু করলেন না কিভাবে হলো? 25-30 বছর। আমি তো আমার 22 বছর বিয়ে হয়েছে, দেখছি এসে দেখছি এই কারগিল। এটা কি কি করেন? হ্যাঁ, এটা আপনারা কি করেন? এটা এই শাড়িটা ওই ব্লিচিং দিয়ে কাঁচা হয়, কাঁচার পরে তারপরে লোকেকে দেওয়া হয়, মার করে সব সাবু দিয়ে। পুরাতন শাড়ি? হ্যাঁ, সব পুরান। তো পুরাতন শাড়ি এটা আসে কোথা? এটা বিভিন্ন জায়গা থেকে আসে, হাটের থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে। আমরা পুরাতন বলতে গেলে কোন কারো পরা শাড়ি না? হ্যাঁ পরা শাড়ি। আবার কিছু শাড়ি থাকে, এগুলো পরা শাড়ি। এগুলো আবার ওই পরিষ্কার টরিষ্কার করে তারপরে মাজিয়ে সাবু দিয়ে মাজা হয়, মাজিয়ে তারপরে নতুন করে বিক্রি করছে হাটে। মানে আপনাদের কার্যক্রম খালি কি? আমাদের কাজ 30 বছর। আমি তো আমার 22 বছর বিয়ে হয়েছে, দেখছি এসে দেখছি এই কারগিল। আমাদের কাজ মানে এই কাজ আমরা মার করি এখন আমরা, ঠিক আছে, আর এই টুকটাক তাঁতটা করি। হ্যাঁ, এইভাবে আমাদের সংসারটা চলছে। এই যে শাড়ি, তার মানে দিনে কত শাড়ি আপনারা এরকম ধুয়ে মার দেন? একটা মানুষ কেউ 20 থেকে 25টার বেশি মার করতে পারে না। দিনে তার মানে কত ঘর লোক করে এই কাজ? এখানে অনেক আছে, এখানে 90% মানুষ এটা করে। যত কমই হোক অন্তত 2 থেকে 3000 পরিবার এর উপরে নির্ভর। এই জায়গাটার নাম? এই জায়গাটা গোবিন্দপুর, বিবেকানন্দ নগর, গোবিন্দপুর, অরবিন্দপল্লী। আমাদের এই পাড়াটা অরবিন্দপল্লী। তো মানে এইটা আপনি মানে আপনারা করেন মূলত, আপনাদের এটা ব্যবসা না? এটা আমাদের মূল ব্যবসা। আমরা মূল ব্যবসাটা হলো এই তাঁতের শাড়িটা বানানো, বা এইটাই আমাদের ব্যবসা। ওটা আমরা ওভারটাইম করি, আমাদের একটু পয়সার প্রয়োজন আছে এই জন্য। কিরকম কি পয়সা পাওয়া যায়? একটা শাড়ি মার করে 10 টাকা। সাবু আমাদের, তারপরে আমাদের জ্বালানি আমাদের, তারপরে রোদ্রে খাটনি আমাদের। এমন তো কিছু না, এমন কিছু না। বসে থাকলে আমাকে কি কেউ দেবে? 10টা শাড়ি পরা যায়? হ্যাঁ, 25টা মারটা 20 থেকে 25টা করা যায়। মানে দিনে 200-250 টাকা রোজগার করা যায়? হ্যাঁ করা যায়। তার মধ্যে বাদ যাবে। কেন বাদ যাবে? ওই সাবুটা আমাদের 70 টাকা করে কিলো কিনতে হচ্ছে, তারপরে জ্বালানি খরচ আমার। ঠিক কথা। তাহলে তো সামান্য থাকে, ওভারটাইম এটা করতে হচ্ছে আমাদের। একটু পয়সা বসে থাকা থেকে তো ভালো না, যা হয়। না, এ তাঁত বোনে আর আমি ওইটা করি, আমার সঙ্গে হয়তো করে দেয়। তাঁত বুনছে, তাঁত বুনে যে শাড়িটা তৈরি হচ্ছে সেটা নতুন শাড়ি। হ্যাঁ এটা নতুন। এই আমরা তো নতুন শাড়ি, আমরা যারা কিনি, আমরা যারা কাস্টমার, তারা তো আমরা তো জানি না আমরা নতুন শাড়ি কিনছি। কিন্তু এই যে পুরনো শাড়ি যে জিনিসটা এরকম ভাবে আবার নতুন করে তৈরি করছে, তো সেটার ক্ষেত্রে তো আমরা তো জানতে পারছি না। কিন্তু এটা কেন এরকম জিনিসটা হচ্ছে, বা সেক্ষেত্রে এটা নতুনের সাথে একটা পুরনো তো পার্থক্য আছে। অবশ্যই আছে। তো সেখানে সেই জন্যই শান্তিপুরে তাঁত ব্যবসায়ীটাই বন্ধ হয়ে গেছে। যখনই দুটো শাড়ি পাশাপাশি ফেলবেন তখন আপনি এর গুণগত মান, এর কোয়ালিটি সবকিছু আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় দেখে আপনি যে শাড়িগুলো অল্প দিন পরেছে বা 1 দিন 2 দিন ব্যবহার করার পরে তারা অনেক সময় কালার চয়েস হয় না, বা অনেক সময় পরতে ভালো লাগে না, সেগুলো বিক্রি করে দিয়ে সেই শাড়িগুলো আপনি বুঝতে পারবেন না, কিন্তু বাকিগুলো আপনি বুঝতে পারবেন। যদি একটু কাপড়গুলো বাইরে থেকে আসছে, আমি ধুই, একজনে মার দেয়, একজনে রং করে ওই সব ইয়ে করে, তারপর কি আবার নতুন হয়ে যায়। যখন নতুন হয়ে যায় এই কাপড় আবার বাইরে চলে যায়। এমনটাই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অনেকেই না জেনে পুরনো শাড়ি নতুন ভেবে কিনে ফেলেন। পুরনো শাড়িকে নতুন বানিয়ে বাজারে নিয়ে আসা হয়।
তাই শাড়ির কেনার সময় একটু সতর্ক থাকাই বাঞ্ছনীয়।